তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটা লং ব্লগ। তো আগে বলি, আজকে ছিল হ্যাপি নিউ ইয়ারের 2 দিন, মানে প্রথম বছরের, মানে 2026-এর জানুয়ারি মাসের 2 তারিখ ছিল আজকে। তো বন্ধুরা, আজকে আমি তাই সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে আগে দেখো কলগেট নিয়ে নিয়েছি, কারণ আগে করব বিরাট। কারণ আজকে একটু উঠতে আমার দেরি হয়ে গিয়েছে, তাই মার হাতের অনেকটা গালও খেয়েছি। তো বন্ধুরা, আমার হাতে তোমরা যে এই কলগেটটা দেখতে পাচ্ছ, সেটা কোন কলগেট তোমরা কি কেউ জানো? এটা হচ্ছে RCM এর প্রোডাক্ট। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে তোমাদের একদিন পরে একটা ভিডিও বানিয়ে দিব। তো চলো টিবল থেকে আগে বিরাশে একটু জল দিয়ে এসে আমি তাড়াতাড়ি করে আগে বিরাশটা করে নিই। তো বন্ধুরা, তোমরা কি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফোন ধরো, নাকি উঠে আগে বিরাশ করো, সেটা তোমরা কমেন্টে বলে যেও, ঠিক আছে? তো তাড়াতাড়ি করে মুখ চোখ ধুয়ে আমি চলে আসলাম আমাদের রান্নাঘরে, কারণ মা বললো আমাকে নাকি একটু চা বানাতে হবে, কারণ বাড়িতে একটা পিসা এসেছে। আর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তোমরা কিন্তু আবার কিছু খারাপ মনে করো না কেউ, কারণ আমাদের মতো গরিব মনে হয় আর এই পৃথিবীতেও নেই। প্রথমে দেখো গাবলায় একটু জল দিয়ে গাবলাটাকে ধুয়ে নিয়ে আবারও সেইখানে রাখলাম যেখানে জল পড়ছিল। এবার ফিল্টার থেকে এক গাবলা জল নিয়ে চলে যাচ্ছিলাম আমি গ্যাস ধরাতে। কিন্তু দুঃখের বিষয়, তোমাদের আর কি বলবো, আমি গ্যাসটাকে এত জ্বালাচ্ছি কিন্তু জ্বলতেই চাচ্ছে না। তাই আমি জোরে জোরে মা করে মাকে ডাকতে লাগলাম, কেন গ্যাস জ্বলছে না। তারপর মা আমাকে ওদিক থেকে গাল দিয়ে বলছে, তুই কি জানিস গ্যাসটা শেষ, গ্যাস তাহলে জ্বলবে কি করে? তো আমি আর কি করব, আমার কিছু করার ছিল না। তাই আমি দেখো উনুনটা জ্বালিয়ে নিয়ে ওর পরই চা বানাতে শুরু করলাম। কিন্তু একটা সত্যি কথা কি জানো, এই ঠান্ডার দিনে আগুনের কাছে বসে থাকতে একটু ভালোই লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই দেখো আমাদের চা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তাই আগে পিসাকে দেখো ঢেলে দিয়ে আসলাম। আর আমার চা বানানো কিন্তু অতটা ভালো হয় না, কারণ আমি যা পারি তাই বানাই। তোমরা কিন্তু কেউ আবার কিছু খারাপ কমেন্ট করো না, ঠিক আছে বন্ধুরা? তো ওইদিকে পিসাকে বাবাকে সবাইকে দেওয়ার পর দেখো আমিও একটু চা খেয়ে নিচ্ছি গরম গরম ঠান্ডার দিনে। তো সকালবেলা গরম গরম চা খাওয়ার পর এখন চলে যাচ্ছে একটু পাড়ার দিকে ঘুরতে। কিন্তু পাড়ায় এসে এটা কি দেখলাম বন্ধুরা, আজকে ছিল 1 তারিখ জানুয়ারি, আর এরা তো এদিকে পিকনিক করার জন্য দেখো কত খড়ি গুছিয়ে ফেলেছে। আর এদিকে দেখো ছড়ানো ছুটানো কত খড়ি আছে, তাই ওরা খুঁটে খুঁটে আবারও এক জায়গায় রাখছিল। তো বন্ধুরা, তোমরা কে কোন দিনে পিকনিক করো সেটা কিন্তু অবশ্যই বলে যেও। আর আমরা কিন্তু 1 জানুয়ারির দিনে প্রতি বছরই পিকনিক করি কম বেশি ঘরে সবাই মিলে। তো বন্ধুরা, এদিকে ওরা খড়ি নিয়ে সবকিছু জোগাড় করে রাখলো পিকনিক করবে বলে। তারপর আমাদের বাড়ির সামনে এসে দেখি এদিকে একটা লোক কোথা থেকে হাড়ি পাতুল বিক্রি করতে চলে এসেছে। আর লোকটা এসে তো ওর ভালোই লাভ হলো, কারণ এদিকে দেখো আমার মা ওইদিকে কিনতে লেগে পড়েছে হাড়ি পাতুল গুলো। আর এদিকে আমার বোনরা হোস্টেল থাকে, আমরা বাড়িতে মোটে 3 জন, তার জন্য মা একটা ছোট হাড়ি রাখছিল গ্যাসে রান্না করার জন্য। মার এদিকে 2টা হাড়ি পছন্দ হয়েছিল, তাই লোকটা এখন ওজন করবে কোনটার কি দাম হবে। আর এদিকে ওজন করার পর দাম হলো, একটার দাম নাকি 240 টাকা আর একটার দাম নাকি 210 টাকা। মা লোকটাকে বললো যে আমাদের বাড়িতে কিছু পুরান হাড়ি পাতুল আছে, চলো ওগুলো বদলি করে যেই টাকা হয় সেই টাকাই দিব। তাই লোকটাকে দেখো বাড়িতে নিয়ে চলে এসেছে। আর এই কড়াইটা আর পাশের ওই বালতিটা আমাদের পুরান, তাই ওগুলো বদলি করে এই হাড়িটা নিল। তো তারপর দেরি না করে আমি চলে আসলাম মাঠে, যেখানে আমি ভয়েস দিই ভিডিওতে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর ভিডিও ছাড়তে হবে। আর তোমরা তো আমার ভিডিওগুলো দেখে বুঝতেই পারো যে আমরা একদম গ্রাম পরিবেশে থাকি। আর দেখো এদিকে আমাদের কত সুন্দর শস্যের ফুলগুলো ফুটে গেছে। আমাদের মাঠে কিন্তু শুধু শস্যই নয়, ভুট্টা, আলু, তারপরে আরো অনেক সবজিও চাষ হয়, যেমন কপি, বাঁধাকপি, ফুলকপি। তারপর ভয়েস দিয়ে এসে একটা কাকা বলছে চল একটু স্ট্যান্ডে যাবো, কারণ ওর বাইকটা নাকি অনেকটাই নোংরা হয়ে গিয়েছে, তার জন্য সার্ভিসিং করে ধুয়ে আনবে আর একটু হাওয়া দিয়েও আনবে। তো তারপর দেখো কাকা বাইকটা বের করে নিল। তারপর আমিও বাইকে চড়ে বসলাম। আর বাইকে চড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবে। তো বন্ধুরা, তারপর কাকার গাড়িতে মজায় মজায় চলে আসলাম আমাদের স্ট্যান্ডে। আর এই হচ্ছে দেখো আমাদের স্ট্যান্ডে অনেক দোকান আছে, কিন্তু কাকা এই দোকানে গাড়িটা রাখলো ধোয়ার জন্য। কাকা ওইদিকে ধোয়ার জন্য গাড়িটা রাখলো, আর উপরে দেখো ডবল রাস্তা, মানে 4 লাইন। তারপর ওইদিকে দেখো গাড়িটা ধোয়ার পর সার্ভিসিং করে সুন্দর করে ধুয়ে দিল। আর আজকে সবাই এদিকে পিকনিক করছে, তার জন্য দেখো এখানে এক জায়গায় ডিজে রাখা হয়েছিল। তারপর আর কি, অনেকক্ষণ পর বিকালে স্নান করে চলে আসছিলাম আমাদের এখানে একটা বড় মন্দিরে। কিন্তু বন্ধুরা, আজকে তোমাদের কি বলবো, 1 জানুয়ারি বলে পুরা ভারতের লোক চলে এসেছে মনে হচ্ছে এই মন্দিরটায় দর্শন করতে। বাপ রে বাপ, এত ভিড় ছিল আজকে মন্দিরে, আর এত সুন্দর করে সাজানো হয়েছিল মন্দিরটা। তোমরা চাইলে কিন্তু একবার হলেও আসতে পারো এই মন্দিরে, খুবই ভালো লাগবে তোমাদের সবাইকে। তো বন্ধুরা, ভিতরে আমরা ঢুকবো না, তাই বাইরে থেকেই প্রণাম করে চলে আসলাম এদিকে স্টোরের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ছাতার প্যান্ডেল করেছে, আর এর ভিতরেই ছিল নানান খাবারের, নিরামিষ খাবারের দোকান। তো বন্ধুরা, অনেকক্ষণ ঘোরার পর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও ভিডিওতে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।